আসসালামু আলাইকুম। রাজশাহী ওয়ারিয়র্স তারা বিপিএল 2026-এর দ্বিতীয় কোয়ালিফাই করে তারা সিলেট টাইটান্সের বিপক্ষে জয়লাভ করে চট্টগ্রাম রয়্যালসের সাথে ফাইনাল খেলবে। আগামী শুক্রবার ফাইনাল ম্যাচে দেখা যাবে চট্টগ্রাম রয়্যালস ভার্সেস রাজশাহী ওয়ারিয়র্স। আজকে কি একটা ম্যাচ হয়ে গেল, সেই ম্যাচের কি হয়েছে না হয়েছে সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমে টস জিতে সিলেট টাইটান্স তারা বোলিং এর সিদ্ধান্ত নেয় এবং রাজশাহী ওয়ারিয়র্স কে ব্যাটিং এ পাঠায়। তখনই নাজমুল শান্ত বলেছিলেন এই মিরপুর উইকেটে টস কোনো ফ্যাক্টর না, সেটাই কিন্তু কাজে লেগেছে। সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স তারা কিন্তু 166 রান করেন। এই 166 রানে তানজিদ তামিম ভালো কিছু করেন, সাহেবজাদা ফারহান রান করেন। ওই দিক থেকে যারা বোলিং করেছিলেন তারাও কিন্তু ভালো বোলিং করেন। জবাবে যখন 166 রানের টার্গেটে ব্যাটিং করতে নামে সিলেট টাইটান্স, তারা কিন্তু প্রথমে পারভেজ হোসেন ইমন এবং তার সাথে ওপেন করেন তিনিও কিন্তু ভালো কিছু করতে পারেননি। জাকির হাসান আজকে ডেবিউ ম্যাচ হয়েছিল, তিনি কিন্তু ভালো করতে পারেন নাই। তবে পারভেজ ইমন 48 রানে আউট হয়ে গেছিলেন। সেই জায়গাটিতে পারভেজ ইমনের 48 রানের পরে তারপরে মঈন আলী, ক্রিস ওকস, স্যাম বেলিংস 37 রান করেছিলেন। স্যাম বেলিংস এই ক্ষেত্রে তারা কিন্তু 12 রানে ম্যাচটা হেরে যায়। এবং বোলিং এর ক্ষেত্রে বিনুরা ফার্নান্দো অসাধারণ বোলিং করেছেন। তার সাথে 5টা ক্যাচ নিয়েছেন আজকে সাহেবজাদা ফারহান। সুপার ওভারে ম্যাচটা জয়লাভ করে খুব সহজেই রাজশাহী ওয়ারিয়র্স, এবং তারা আগামী শুক্রবার বিপিএল এর ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের সাথে মোকাবেলা করবে। ধন্যবাদ সবাইকে।